আগামী 28শে মার্চ বেকার বিরোধী দিবসের দিন উত্তরকন্যা অভিযান করতে চলেছে ডিওয়াইএফআই। পুলিশ অনুমতি না দিলেও বেকার হয়ে উত্তরকন্যায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলবে ডিওয়াইএফআই। বুধবার দুপুরে শিলিগুড়িতে জেলা বামফ্রন্টের দলীয় কার্যালয়ে অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করে একথা জানান ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। রাজ্যে বেকারদের জেলাভিত্তিক শূন্য পদে চাকরি দেওয়া, প্রশিক্ষণের ব্যবস্থার পাশাপাশি বন্ধ চা বাগান খোলা, পরিযায়ী শ্রমিকদের কাজের ব্যবস্থা, রাজ্যে নারীদের নিরাপত্তা সহ একাধিক দাবিতে ও 28শে মার্চ উত্তরকন্যা অভিযান করবে ডিওয়াইএফআই। ওই দিন উত্তরবঙ্গের 8 জেলার কর্মী সমর্থকরা অভিযানে সামিল হবে। ওরা বলেছে যে 31শে মার্চের মধ্যে 340 কোটি টাকা খরচা করে দিতে হবে। একটা অসমর্থিত সূত্রে খবর পেলাম, আপনারা খোঁজ নিয়ে দেখুন। শিলিগুড়ি কর্পোরেশনে 11 কোটি টাকা দিয়ে পাঠালো, বললো যে এই টাকা খরচা করতে হবে। কিসে খরচা করতে হবে তার কোনো গাইডলাইন, তারপর আবার সেই টাকা বলছে নাকি তুলে নিয়েছে। আমি জানি না, অসমর্থিত সূত্র। প্রশ্ন তুলে রাখলাম, খোঁজ আপনারা নিন। যদি এটা তারা ডিনাই করে তো করবে, তাহলে সেই 340 কোটি টাকা কি হবে? 600-র বেশি স্কিম নিয়েছে এবারে উত্তরকন্যা দপ্তরে, 600-র বেশি, প্রায় 700-র কাছাকাছি। উত্তরের যে সমস্ত তরুণ যুবক যুবতীরা আছে তাদের কাজের জন্য, তাদের ডেভেলপমেন্টের জন্য, তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কোথায় সেগুলো? তাহলে 7,450 কোটি টাকায় কি খরচ হলো আর 861 কোটি টাকায় কি খরচ হবে? তাহলে এখানে তো বসার জন্য মন্ত্রী প্রতিমন্ত্রী আছে, তারা কোথায়? তাহলে হেলথ সেন্টারেরও দরজা খুলছে না, উত্তরকন্যা দপ্তরেরও দরজা খুলবে না, বসবেন না সেখানে। মানুষকে তার সমস্যা নিয়ে সেখানে এসে ডিল করবে না। আর উত্তরের জেলাগুলোতে এতগুলো বিজেপির জনপ্রতিনিধি, এমএলএ, এমপি, কাউন্সিলর, তাদের ভূমিকা কি? তাহলে 100 দিনের কাজের টাকা যেমন করে বন্ধ করে রাখলো, উত্তরকন্যাকেও কি সেরকম ক্লিন চিট দিয়ে রাখছে নাকি? তাহলে প্রশ্ন আমাদেরকে করতে হবে। আমরা পিছিয়ে যেতে পারি না, কাজ চাই, সৎ পথে মাথা উঁচু করে রোজগার চাই। আর সেই রোজগারের জন্যই রাস্তার লড়াইয়ের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের কাছে, বেকার ছাত্র যুবদের কাছে আমরা পৌঁছেছি। তার সাথে আপনাদের মাধ্যমে গোটা রাজ্যবাসীর কাছে আমাদের আবেদন, প্রশ্ন তুলতে হবে, জবাব চাইতে হবে, পার পেয়ে যেতে পারে না। তাই উত্তরকন্যাতে 28শে মার্চ বেকারি বিরোধী দিবসেই বেকারত্বকে দূর করার জন্যে, এই রোগটাকে দূর করার জন্য, এই দুর্নীতির যে ইকোনমি তৈরি হয়েছে সেই ইকোনমির ভান্ডা ফোড়ার জন্যে উত্তরকন্যাতে ডিওয়াইএফআই যাচ্ছে। আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের সাধারণ মানুষের কাছে, ছাত্র যুবদের কাছে আমাদের আবেদন, সব জেলাতে আমাদের এই কর্মসূচি হবে। যে যেখানে পারবেন যুক্ত হন, নিজের কাজের দাবিতে, নিজের ভবিষ্যতের দাবিতে। এবং উত্তরের মালদা থেকে শুরু করে আলিপুরদুয়ার জেলা পর্যন্ত, কোচবিহার পর্যন্ত, এই যে 7টা জেলা আমাদের, সেই জেলার সমস্ত কর্মী সমর্থকরা তো আসবেনও, সাধারণ মানুষকেও আমরা আমাদের এই উত্তরকন্যা চলো এই কর্মসূচিতে, তাদেরকে এই আন্দোলনে তাদেরকে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকেও আমাদের এই কর্মসূচিতে, আপনাদের নিজেদের আজকে সিকিউর করা, কালকে সিকিউর করা। যারা মিডিয়া কর্মী আছেন তারাও, ওরা বলেছে যে 31শে মার্চের মধ্যে 340 কোটি টাকা খরচা করে দিতে হবে। একটা অসমর্থিত সূত্রে খবর পেলাম, আপনারা খোঁজ নিয়ে দেখুন। শিলিগুড়ি কর্পোরেশনে 11 কোটি টাকা দিয়ে পাঠালো, বললো যে এই টাকা খরচা করতে হবে। কিসে খরচা করতে হবে তার কোনো গাইডলাইন, তারপর আবার সেই টাকা বলছে নাকি তুলে নিয়েছে। আমি জানি না, অসমর্থিত সূত্র। প্রশ্ন তুলে রাখলাম, খোঁজ আপনারা নিন। যদি এটা তারা ডিনাই করে তো করবে, তাহলে সেই 340 কোটি টাকা কি হবে? 600-র বেশি স্কিম নিয়েছে এবারে উত্তরকন্যা দপ্তরে, 600-র বেশি, প্রায় 700-র কাছাকাছি। উত্তরের যে সমস্ত তরুণ যুবক যুবতীরা আছে তাদের কাজের জন্য, তাদের ডেভেলপমেন্টের জন্য, তাদের স্কিল ডেভেলপমেন্টের